পঞ্চম পাঠ মাহমুজের কায়দাকানুন বা নিয়মবিধি নিয়ে আলোচনা। মাহমুজের নিয়মবিধি। মাহমুজের নিয়মবিধি সম্পর্কে নিম্নে বর্ণিত হল। ১. যে কালেমায় একটি হামজাহ সাকিন হয় সেখানে ওই হামজাহকে পূর্বের হরফের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করা জায়েজ আছে। যেমন বোস, ফিবুন, রাস। এই কালেমাগুলো মূলত ছিল বোস, ফিবুন, রাস। ২. যদি একটি কালেমায় দুইটি হামজাহ একত্রিত হয় ও দ্বিতীয় হামজাহটি সাকিন হয় তাহলে দ্বিতীয় হামজাহটিকে প্রথম হামজাহের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করা ওয়াজিব হয়। যেমন আমান, আউমিন, আইমানা। এই কালেমাগুলো মূলত ছিল আহমান, উমিন, ইমানা। বিশেষ দ্রষ্টব্য উপরোক্ত নিয়ম হতে কুল, খুদ, মোর এই তিনটি শব্দ নিয়মের বাইরে দ্বিতীয় হামজাহটিকে বিলুপ্ত করা ওয়াজিব হয়। আর প্রথম হামজাহটির প্রয়োজন না থাকার কারণে বিলুপ্ত হয়ে যায় ও মুর এর মধ্যে উক্ত নিয়মের বাইরে দ্বিতীয় হামজাহটিকে বিলুপ্ত করা জায়েজ আছে। ৩. যেখানে একটি হামজাহ হরকত বিশিষ্ট ও তার পূর্বের হরফ সাকিন হয় সেখানে হামজাহের হরকত পূর্বের হরফকে দিয়ে হামজাহকে বিলুপ্ত করে দেওয়া জায়েজ আছে। যেমন ইয়াসালু মূলত ছিল ইয়াসালু। বিশেষ দ্রষ্টব্য স্মরণীয় যে ইয়ারা ও ইয়ারা ইয়ো এ সকল মাদ্দাহের মধ্যে উক্ত নিয়ম জায়েজ আছে। এজন্য ইয়ার আ ইয়োতে ইয়ারা পড়া জায়েজ হবে না, ইয়ারা পড়া ওয়াজিব হবে। ৪. যদি একটি হামজাহ হরকত বিশিষ্ট ওয়াও ইয়া মাদ্দাহ জায়েদা বা ইয়াই তাশকিল এর পরে হয় তাহলে সহজ করার জন্য হামজাহটিকে পূর্বের হরফ হরকত অনুযায়ী হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করে উভয় হরফকে ইদগাম করা জায়েজ আছে। যেমন মাকরুওয়াতুন মূলত ছিল মাকরওয়াতুন। ৫. যদি একটি হামজাহ জবর বিশিষ্ট হয় ও তার পূর্বের হরফ জের বা পেশ বিশিষ্ট হয় তাহলে হামজাহটিকে পূর্বের হরফের হরকত অনুযায়ী হরফে ইল্লাত দ্বারা পরিবর্তন করা জায়েজ আছে। যেমন সুয়ালুন থেকে সুওয়ালুন ও মিয়ারুন থেকে মি ইয়ারুন করা যায়। ৬. যদি দুইটি হরকত বিশিষ্ট হামজাহের মধ্যে একটি জের বিশিষ্ট হয় তাহলে দ্বিতীয় হামজাহটিকে ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব হয়। যেমন জাইন ও আ ইম্মাতুন শব্দ দুইটি মূলত ছিল জাইউন ও আমিমাতুন। প্রথম উদাহরণে একটি মিম অপরটির মধ্যে ইদগাম হওয়ার পর ও দ্বিতীয় উদাহরণে বাই উন এর নিয়ম জারি হওয়ার পর উল্লেখিত নিয়ম জারি হয়েছে।